এক মাস পরে হাড়োয়া বিধানসভায় উপনির্বাচন ভোট, তার আগেই শোক পালন করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। হাড়োয়া বিধানসভা নির্বাচনে আইএসএফ থেকে প্রার্থী হয়েছিলেন আক্তার রহমান বিশ্বাস। এবারে উপনির্বাচনে তাহলে আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাসের নাম থাকছে। এদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের এমপি হাজী নুরুল ইসলামকে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা শোক পালন করছে। তার পাশে এক মাস পরেই উপনির্বাচন। এবারে কি তাহলে হাড়োয়া বিধানসভায় উপনির্বাচনে আইএসএফ প্রার্থী দিচ্ছে? বসিরহাট থেকে আঞ্চলিক রিপোর্ট, পাবলিক বাংলা। রাজীব, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বসিরহাটের উত্তর বিধানসভা। সাংবাদিকদের মুখোমুখি আইএসএফ নেতা মফিজুল ইসলাম। এক মাস পরই উপনির্বাচন ভোট, ভোটে কি প্রতিদ্বন্দ্বিতা করছেন আইএসএফ? জোট কি হয়েছে, কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি আইএসএফ নেতা মফিজুল ইসলাম? শুনতে থাকুন বিস্তারিত খবর, পাবলিক বাংলা। দাদা, এক মাস পর হাড়োয়া বিধানসভাতে উপনির্বাচন ভোট, আইএসএফ কি লড়াই করছে? প্রার্থী দেওয়া মানে সবাই তো জয়ী হবার জন্যই দেয়। এই ক্ষেত্রে বলি যে অবশ্যই জেতার আশা আমাদের আছে। যদি পার্টির ঊর্ধ্বতম নেতৃত্ব অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে যে প্রার্থী দেব, সেই ক্ষেত্রে কথাটা আপনাদেরকে জানাবো। পরবর্তী প্রার্থী ঘোষণা হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখেন, ওখানকার যিনি এমএলএ ছিলেন তিনি 25 তারিখে ইন্তেকাল করেছেন। তার জন্য খুব দুঃখিত, এবং তিনি একজন ভালো মানুষও ছিলেন এবং তিনি রাজনৈতিক লড়াইয়ে অনেক টানার ধৈর্য অপরিসীম, এবং সাথে সাথে আইএসএফের তরফ থেকে এখনও কোনো প্রার্থী ঘোষণা হয়নি। যদি রাজ্য নেতৃত্ব মনে করে, আইএসএফ পার্টি যদি চায়, ওখানে অবশ্যই প্রার্থী ঘোষণা করবে। আইএসএফ এর মিটিং মিছিলে হাজার হাজার সমর্থন দেখা যাচ্ছে, কি বলেন আইএসএফ এর কেমন প্রভাব বসিরহাটে? দেখেন, আমরা বিগত দিন লোকসভাতে 1,23,000-এরও বেশি ভোট এখান থেকে পেয়েছিলাম। আশা করি আবারও এখান থেকে আমরা লড়াই করে আমরা এখান থেকে আমাদের প্রার্থীকে জয়ী করব, এই আশা আমাদের আছে। আইএসএফ এর মিটিং মিছিলে আসার জন্য হুমকি ধমকি দেওয়া যাচ্ছে এবং মিথ্যা কেসও দেওয়া হচ্ছে, কি বলেন আইএসএফ কে কোনোভাবে দমানো যাচ্ছে না? দেখেন, একটা কথা বলি, আইএসএফ মিটিং মিছিলে আসার জন্য যারা ধমকি দিচ্ছে, দেখেন, ভারত গণতন্ত্র প্রজাতন্ত্র একটা দেশ। ভোট সংবিধান আমার অধিকার দিয়েছে। আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি। সেটা বিজেপি হলে দিতে পারি, সিপিএম হলে দিতে পারি, কংগ্রেসকে দিতে পারি, তৃণমূলকেও দিতে পারি। যদি দুটো একটা কারো পছন্দ হয়, সে আইএসএফকেও দিতে পারে। আমি মনে করি ভোটদানে বাধা, এটা একটা সন্ত্রাস সৃষ্টি করছে। ভোট গণতন্ত্রের অধিকার। আর যে মিথ্যে কেস দিচ্ছে, মিথ্যে কেস বেশি দিন টিকবে না। এটা বলি, গণতন্ত্র প্রক্রিয়ায় আমার ভাইটা, আমার বোনটা জামিন পেয়ে যাবে, কিন্তু যারা এই মিথ্যে কেসগুলো দিচ্ছে তাদের কিন্তু গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াইটা জারি রাখতে হবে, এটা বলে দিই। 2025-এ আর কোনো ভোট নেই, আবার 2026-এ বিধানসভা ভোটের ময়দানে কি আইএসএফ কে দেখা যাবে? দেখেন, আইএসএফ কারণ হুঙ্কানি চঙ্কানিতে ভয় পায় না। অবশ্যই 2026 কেন, আমরা আশা করছি যে প্রতিটা ভোটে আমরা লড়াইটা জারি। ভোটের প্রস্তুতি নিচ্ছেন কি? এক মাস পরেই উপনির্বাচন ভোট হাড়োয়াতে, কেমন প্রস্তুতি নিচ্ছেন? দেখেন, হাড়োয়া বিধানসভায় যারা রাজ্য নেতৃত্ব আছে, ওটা পার্টি ঠিক। আপনাদের কি বাম ও কংগ্রেসের সঙ্গে জোট থাকছে? দেখেন, যে জোটের বিষয়টা বললেন, সেটা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্ব যারা আছেন ওনারাই ডিসাইড করবেন জোট হবে কি। যদি হাড়োয়াতে উপনির্বাচনে আপনাদের প্রার্থী থাকে, আইএসএফ এর প্রার্থী, তাহলে আপনারা কি জয়ী হতে পারবেন? দেখেন,